গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। তো দেখো, সকালবেলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম পোকোর ঘুমানোটা। তো এই যে একটা ঝুড়ি দেখতে পাচ্ছ লাল কালারে, এই ঝুড়িটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম ফেরিওয়ালার কাছ থেকে 20 টাকা দিয়ে। ঠিক আছে, এই ঝুড়িটা কিনেছিলাম, মানে বেশ বড় টাইপের ঝুড়িটা। তো ভাবলাম যে কিছু ফল টল রাখা যাবে বা কিছু ঢাকা চাপা দিতে কাজে লাগবে। তো এখন এই ঝুড়িটা পোকোর খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, ওই ঝুড়ির মধ্যে দেখো কিভাবে ঘুমাচ্ছে। ওই ঝুড়িটাতে কিছু রাখতে দেয় না, ঠিক আছে, সব উল্টে ফেলে দেয়। তো টেবিলে থাক কিছুতে থাক, ওর মধ্যে গিয়েই বসে থাকবে, শুয়ে থাকবে, ওর মধ্যেই গিয়ে খেলবে, ওর মধ্যে গিয়ে ঘুমাবে। তো ওর না ঝুড়িটা খুব পছন্দ হয়েছে। তো সকালবেলা দেখো, ভোরবেলা দেখছি ওর এই অবস্থা। তো সকালবেলা কাজকর্ম সেরে আমি স্নান টান সেরে এখন দেখো আমি পুজোর বাসন মাজছি। আজকে হলো গিয়ে দশহরা, তোমরা সবাই জানো। আর তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের কাজকর্ম সেরে আমাদেরকে ছুটতে হবে হাসপাতালে। আর কেন আমরা হাসপাতালে যাব সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে কেন আমরা হাসপাতালে যাচ্ছি। সবাই মানে সপরিবারে বলতে গেলে পরপর বলছি আমি তোমাদেরকে কেন হাসপাতালে যাব, কিসের জন্য, কি কারণ। তো তারপরে দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। সকালবেলা কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি। এখন এই যে ঠাকুরের বাসন মাজছি, কারণ কি পুজো করতে হবে, ঘরের পুজো হবে, মানে বাড়িতে যে সিংহাসন আছে, ঠাকুর আছে, ওই পুজো হবে। তারপরে আবার উপরেও যেতে হবে পুজো করতে, ছাদে। তো আজকের দশহরা তোমরা সবাই জানো। তো দশহরাতে আমাদের পুজো দিতে হয়, মনসা গাছে পুজো দিতে হয়, দুধ কলা দিতে হয়। তো বাবা সকালবেলা বাজার করে নিয়ে চলে এসেছিলো, ফল দুধ কলা সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলো। তো সকালবেলা আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকের ঘট পাততে হবে, তাই জন্য এই যে আম শাঁকা দিয়ে, মানে আম পাতা দিয়ে আমি ঘট পেতে দিয়েছি। আর এই যে মানে ঘরে পুজোটা দিয়ে দিলাম, ধূপ প্রদীপ দিয়ে, মানে ফল টল ফুল টুল দিয়ে সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে দিলাম। এই যে দেখো আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবারে ছাদে যেতে হবে পুজো দিতে, কারণ কি ছাদে আমাদের মনসা গাছটা আছে। এর আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে, মানে আমাদের যখন পূর্ণিমা পুজো হয় তখনও আমি প্রত্যেক মাসে তোমার পূর্ণিমা পুজো হয়, তখনও আমি দুধ কলা দিতে যাই ছাদে, মানে ওই মনসা গাছে। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রসাদগুলো ঢাকা দিয়ে দিয়েছি, কারণ কি আমার সিংহাসনে না বড় বড় টিকটিকি আছে। তো তো টিকটিকি এসে প্রসাদগুলো মুখ দিয়ে দিলে আর আমরা নিতে পারবো না, ওগুলো খেতে পারবো না, তাই জন্য আমি প্রসাদটা ঢাকা চাপিয়ে দিয়েছি, পরে প্রসাদটা তুলে নেবো আর কি। তো তারপরে দেখো এই যে আমি উপরে পুজো দিতে দেওয়ার জন্য, মানে যাওয়ার জন্যে এখন ফলগুলো নিয়ে নিচ্ছি। এই যে গোটা কলা নিয়েছি, মানে মাদেরকে দেখেছি এভাবেই পুজো দিত, তাই জন্য আমিও এভাবেই নিচ্ছি আর কি। তো যে ফলগুলো কেটেছি ওখান থেকে একটা একটা করে নিয়ে নিচ্ছি, আর কলাটা গোটা দিয়েছি। তো মনসা গাছে একটা গোটা কলা দিতে হয়, তোমরা সবাই হয়তো জানো। তো এখন আমি ফলগুলো নিয়ে নিচ্ছি, আর এই যে গোটা কলাটা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো দুধ। তো পরিমাণ মতো দুধ দেবো, গাছে যতটা লাগবে আর কি। এক প্যাকেট দুধ তো অতটা লাগবে না, তো যতটা দরকার আমি অতটাই নিয়ে নিচ্ছি। আর এখন তো আজকে না প্রচণ্ড গরম পড়েছে, মানে কি বলবো, আমি না দুটো তিনটে দোকান, মানে ভাবলাম যে আমি স্নান পান করে তারপরে আমি দুধটা নিয়ে আসবো, পাশেই দোকান যেহেতু। তো ওই জন্য একটু দেরিতে দুধ আনতে গেছিলাম। ও বাবা, গিয়ে দেখছি একটাও দুধ নেই, যেহেতু আজকে দশহরা, তাই জন্যে না একটাও দুধ প্যাকেট নেই, সব দুধ প্যাকেট সব বিক্রি হয়ে গেছিলো। আবার আমি দুটো তিনটে দোকান খুঁজে খুঁজে তারপরে একটা দোকানে কোনো রকম পেলাম। তো তারপরে ওই দুধের মধ্যে ফল দুধ নিয়ে নিয়েছিলাম, বাতাসা আতপ চাল ওগুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমি ছাদে চলে এসেছি, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, কি বলবো। তো এই যে দেখো আমি ঘোমটা দিয়ে দিয়েছি, আজকে পুজো দেবো বলে না শাড়িও পরেছি। তো এই গরমের মধ্যে শাড়ি পরে মানে কাজ করতেও খুবই কষ্ট হয়। কোনো রকমে আমি পুজোটা দিয়ে তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে নেব। তো মেয়েকে বললাম একটু ক্যামেরা করে দিতে, মেয়ে বলছিল বাবা এত রোদের মধ্যে গিয়ে আমি ক্যামেরা করব, আমি যেতে পারবো না। তো ক্যামেরা ধরে ধরে তো আর পুজো করা সম্ভব নয়, আর তোমাদেরকে দেখানোও সম্ভব নয়, তাই জন্য মেয়েকে অনেক করে বলতে মেয়ে এখন এসছে। এই দেখো আমাদের সঙ্গে সঙ্গে পোকোও চলে এসছে, দেখতে পাচ্ছ। ও মানে মোটামুটি ছাদের দরজা না আমাদের লাগিয়ে রাখতে হয়, ছাদের দরজা খোলা পেলেই ও ছাদে আসতে ভীষণ পছন্দ করে, ছাদে এসে খেলাধুলা করে, ছাদে এসে ধুলোর মধ্যে গড়াগড়ি খায়, ছাদে আসতেও খুব পছন্দ করে। এই যে দেখো এখন ওই বেল গাছটায় অনেকগুলো ঘাস টাইপের হয়েছে, ওই ঘাসগুলো আর তোলা হয়নি। তো এখন বসে বসে ঘাস চিবাচ্ছে। ঠিক আছে, মেয়ে বলছে মা ওরা ঘাস খেলে তো বমি করে, ও আবার বমি করবে নাকি? আমি বলছি না না, ও এমনিই খাচ্ছে। তো উপরে আমি পুজো দিচ্ছি, ওই যে দেখো গাছে পুজো দিচ্ছি, ও এখন বসে বসে দেখছে। আর তোমার ওই পাথর বাটির মধ্যে দুধ নিয়েছি, তো ফল দুধ ওগুলো নিয়েছি, ওগুলোও দেখছে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাবে একটু বাদে, দেখবে দেখো ওই দেখো চলে এসছে,
ও এখন দুধের গন্ধ পেয়েছে, আমি দেখো ওই যে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি। তারপরে আমি হাসছিলাম, বলছিলাম বাবা তুই দুধ খাবি নাকি? ওর তো বাটিতে নিচে দুধ দেওয়া আছে, ও প্রত্যেক দিন দুধ গরম করে ওকে দিই, ও খায়। তো এখন দেখো এই যে গাছে, মনসা গাছে এরকম করে দুধ দিয়ে দিচ্ছি। এরকম করে আমরা পুজো দিই আর কি, দশহরা, অমাবস্যা এগুলোতে আমরা মনসা গাছে পুজো দিই। এছাড়া শনি মঙ্গলবারও পুজো দেওয়া হয়, তোমরা সবাই জানো। তো এই নিয়মটা কাদের কাদের আছে কিংবা কাদের কাদের নেই তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমি যেভাবে মানে আমার মারা যেভাবে পুজো দেয় সেভাবেই আমি পুজো দিয়ে দিচ্ছি। মাদেরকে, বৌদিদেরকে দেখেছি এভাবে পুজো দিতে, আমিও যখন বাপের বাড়িতে ছিলাম আমিও পুজো দিয়েছি। তো তাই জন্যে সেইভাবেই আমি পুজো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদও দিয়ে দিয়েছি আর দুধ কলা দিয়ে দিয়েছি। এখন ওই যে একটু শাঁখ মানে কাশি বাজিয়ে নিচ্ছি। তো তারপরে আমি প্রণাম করে তারপরে নিচে চলে যাব। আর তাড়াহুড়ো করে রান্না করতে হবে, কারণ কি অনেক বেলা হয়ে গেছে। তো রান্না করে এখন আমাদেরকে হাসপাতালে যেতে হবে, ছুটতে হবে হাসপাতালে, ঠিক আছে। তো বরকে বলেছি টিকিট করে রাখতে, বর 3টে টিকিট করে রাখবে। 3টে টিকিট কার কার সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো পোকোর পুজো হয়ে যাওয়ার পরে পোকোকে একটু টিক দিয়ে দিলাম। তো মেয়ে বলছিল মা ওর কপালে একটু টিকা লাগিয়ে দাও, তো ওই সিঁদুরের টিকা একটু লাগিয়ে দিলাম। দেখো তোমরা আমাদের পোকোকে কেমন লাগছে তোমরা একটু জানিও, ঠিক আছে, ওই টিকাটা পরে, মানে তোমার সিঁদুরের টিকা পরে। তারপরে এই যে দেখো আমার পুজো টুজো হয়ে গেছে, এখন এই যে নিচে চলে যাব। এসে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মানে কি বলবো, মানে হুটোপাটা করে রান্না করে আবার মানে শাড়ি পরে আমাকে যেতে হবে এখন হাসপাতালে, ঠিক আছে। এই যে দেখো আজকে নিরামিষ পুজো হচ্ছে বলে, দশহরা বলে নিরামিষ বলে আমি বাবাকে বলেছিলাম পনির আনতে। তো পনির রান্না করব শেষে, ঠিক আছে। তো দুধটা যেটা বেশি হয়েছিল দুধটা গরম করে নিয়েছি, কোনো রকম রান্নাবান্না করে এই যে দেখো শাড়ি পরে এখন প্রায় 1:30 মতন বাজে। তো 2টো পর্যন্ত মানে ডাক্তার থাকবে আর কি, দিদিমণি থাকবে, তাই জন্যে বর বললো তাড়াতাড়ি যেতে। আর এই যে দেখো মেয়ে আর মেয়ের বান্ধবী আর আমি 3জনে মিলে যাচ্ছি, ঠিক আছে। তো হাসপাতালে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে, প্রচণ্ড রোদ, তোমাদেরকে বললাম প্রচণ্ড রোদ গরম। তো একটা ছাতা মেয়ে আর মেয়ের বান্ধবী নিয়েছে আর আমি একটা ছাতা নিয়েছি। এখন আমরা হাসতে হাসতে যাচ্ছি, যে আমরা যে কারণে যাচ্ছি সেটার জন্য ভয়ও লাগছে, আবার যেতেও হচ্ছে, না গেলেও নয়, এরকম একটা ব্যাপার আর কি। তো বুঝতে পারছো বন্ধুরা যে কেন আমরা তো হাসাহাসি করছি, ভয়ও করছে, অথচ তবুও আমাদের মুখে হাসি। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমরা হাসপাতালে চলেও এসেছি, এই যে দেখো হাসপাতালের মানে গেটে ঢুকে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ বড় হাসপাতাল, পুরনো হাসপাতালটায় আগে দিত ইঞ্জেকশান, এখন আমরা যাব নতুন হাসপাতালে। তো এই যে দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা, এটা নতুন হাসপাতাল হয়েছে, কয়েক বছর হয়ে গেছে যদিও বা। তো তারপরে আমরা একদম হাসপাতালের ভিতরে ঢুকে এলাম, 3টে টিকিট করে নিয়েছিল বর। তো তারপরে চলে এসেছি এই যে একদম যেখানে আমাদের দরকার সেখানে চলে এসেছি। তো দিদিমণি বলছিল যে 3জনকেই দিতে হবে, আমি বললাম যে হ্যাঁ আমরা 3জনেই নেব। তো কি নেব সেটা এবার বলি তোমাদেরকে। তো আমাদের পোকোকে তো ভ্যাকসিন দেওয়া হয়নি, তো তাই জন্য পোকোর আঁচড় খাচ্ছি আমরা প্রায় রীতিমতো রোজ দিন বলতে গেলে। আসলে ও ইচ্ছে করে কামড় বা আঁচড় দেয় না, ও মানে খেলার ছলে আমাদের গায়ে একটু আঁচড় ফাঁচড় লেগে যায় আর কি। তো মেয়েকেও কয়েকবার আঁচড়ে দিয়েছে, আমারও একটু আঁচড় লেগেছে, বরেরও লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ মেয়ের বান্ধবী, ও আসে আমাদের বাড়িতে, ওকে তো চটকায়, ঘাটাঘাটি করে, ওকেও আঁচড় দিয়েছে। তাই জন্য সবাই মিলে গেছি এখন ইঞ্জেকশন নিতে, মানে ভ্যাকসিন নিতে, ঠিক আছে। তো আমাদের প্রথমে মানে ওই টিটিনাস দিল, তারপরে দিল ভ্যাকসিন। তো আমি নিয়েছিলাম, সবথেকে ভয় পেয়েছিলাম আমি, তো আমি চিৎকারও করেছিলাম, সেই সময় ভিডিও করা হয়নি, মানে করেনি মেয়ে, আমাকে দেখে সবাই হাঁ হয়ে গেছে। মানে দিদিমণিও বলছিল বাবা তুমি এত ভয় পাও, আমি বলছি বাবা আমার ভীষণ ভয় লাগে ইঞ্জেকশন নিতে। সত্যি কথা বলতে কি না, ইঞ্জেকশন নেওয়ার কথা বললে আমি একদম মানে ভয়ে ঘাবড়ে যাই, খুবই ভয় লাগে আমার ইঞ্জেকশন নিতে। আমার নেওয়া হয়ে গেছে প্রথমে, প্রথমে আমার বর নিয়েছে, ঠিক আছে, তারপরে আমি নিয়েছি, তারপরে মেয়ে নিয়েছে, এখন নিচ্ছে মেয়ের বান্ধবী। তো মেয়ের বান্ধবী নিতে গিয়ে না ও ভয় পেয়ে গিয়ে ইঞ্জেকশনটা হাত দিয়ে সরিয়ে দিয়েছিল, তো তাই জন্যে ওকে আবার দ্বিতীয়বার দিতে হয়েছে, ঠিক আছে। তো তারপরে মোটামুটি সবার নেওয়া হয়ে গেছে, মেয়ে আর মেয়ের বান্ধবী এখন দুজনে দুটো আইসক্রিম নিয়েছে, ওই যে আইসক্রিম খেতে খেতে এখন আমরা বাড়ি ফিরছি। তো এত রোদ এত গরম কি বলবো, এখন বাড়িতে গিয়ে তারপরে আবার একটু ফ্যানের হাওয়া খেয়ে, মানে শাড়ি টাড়ি ছেড়ে এখন ফ্যানের হাওয়া খেয়ে তারপরে খেতে বসবো, কারণ কি খিদেও পেয়ে গেছে, এতটা হেঁটে হেঁটে গেছি, আবার এই যে হেঁটে হেঁটে গেছি, আসছি আর কি, বাড়ি ফিরছি আর কি। তো মেয়ের বান্ধবী বলছিল আমি আর আসবো না বাবা ইঞ্জেকশন নিতে, আর তোমাদের পোকোর গায়ে আমি হাতও দেবো না, আর আমি ইঞ্জেকশন নিতে আসবো না। আসলে ওটা তো ডোজ, মানে আবার 3 দিন বাদে আমাদেরকে যেতে হবে ইঞ্জেকশন নিতে, ওটা ফুল ডোজ, মানে পুরোটাই নিতে হবে, 3 দিন বাদে একবার, 4 দিন বাদে একবার, তারপরে মনে হচ্ছে টানা একটা 15 দিন না 20 দিন বাদে একবার। তো ঠিক আছে এরকম নিতে
হবে আর কি। তো মেয়ের বান্ধবী বলছিল আমি আর আসবো না, আমি বলছি না, এটা পুরোটা নিতে হয়। তো তারপরে যাই হোক বাড়ি চলে এসেছিলাম, তারপরে বাবা এসেছিল, বড় চলে এসেছিল, তো বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাবার খাওয়া হয়ে গেছে। আর এই যে আমি আর বর খেতে বসেছি, আর ছেলে বললো একটু পরে খাবে, মেয়েও বলছে পরে খাবে, তো তাই জন্য আমি আর আমার বর খেতে বসে গেছি। তো চলো খেয়ে দিয়ে তারপরে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। তো তারপরে দেখো খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে আমি চলে আসলাম, আর আমাদের পোকো দেখো কিভাবে ঘুমাচ্ছে। তো পোকো এত ঘুমাচ্ছে এত ঘুমাচ্ছে, আমরা মানে হাসপাতাল থেকে ইঞ্জেকশন নিয়ে চলে এলাম, খাওয়া দাওয়া সেরে নিলাম, তাও পোকো ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ পোকোর যে টিকা লাগিয়ে দিয়েছিলাম, তো ওই টিকাটা হাত দিয়েও মানে কপালে ঘষেছিল, পুরোটা ঘেটে গেছে। তো দেখতে পাচ্ছ এখন ভর ঘুমে একদম পড়ে আছে। তো কখন ওর ঘুম ভাঙবে আর কখন খাবে কে জানে। তো ওকে এখন ভাত খেতে দেবো, এখন ঘুমই ভাঙছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।